আপনার স্ত্রীকে বলবেন যে তুমি একটু পর্দার সঙ্গে থাকবে বাড়িতে, কারোর সঙ্গে কটু কথা বলিও না, পর্দার ব্যাপারটা দেখবে, বরকত হবে বাড়িতে। নাম্বার 3, আপনার স্ত্রীকে বলবেন যে আমি বাজার থেকে যা কিছু আনবো একেবারে সব রান্না করে দিবে না, অল্প অল্প একটু রেখে তবে রান্না করবে, বাড়িতে বরকত হবে। আর 4, আপনার স্ত্রীকে বলবেন যে আমাদের বাড়ির দরজা থেকে যেন কোনোদিন কেউ ফেরত না যায়। 6, আপনার স্ত্রীকে বলবেন তেলের বোতলে এখনো তেল 100 গ্রাম আছে, আবার বাড়ি থেকে বাজার থেকে আমাকে তেল আনতে বলবে, ওই বোতলের ভিতরে ঢেলে দিবেন, তেলে বরকত হবে। চালের বস্তাতে এখনো চাল 4 কেজি মতো আছে, বাজার থেকে চাল কিনে আবার ওই বস্তাতেই ঢেলে দেন, ইনশাআল্লাহ বরকত হবে। বাজার থেকে 2 কেজি মাংস নিয়ে এসেছেন, 1 কেজি 750 গ্রাম রান্না করবেন, 250 গ্রাম এক সাইডে রেখে দিবেন, ইনশাআল্লাহ বাড়িতে বরকত হবে। কয়েকটা টিপস আপনাকে দিয়ে দিলাম বাড়িতে বরকত আনার জন্য। প্রথম টিপসটা অবশ্যই ভুলে যাওয়ার চেষ্টা করিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, নারী তুমি জান্নাত চলে যাবে, তোমার লজ্জাস্থানে হেফাজত করবে। 4, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। স্বামী সেবা করে তো? এখানকার ওই কোনার একটা লোক এরকম করছে, বুঝছেন না, মানে বেচারা খুব বিপদে আছে, মারাত্মক বিপদে। গ্রামের লোক কেউ ওর বাড়ি থেকে একটু বিচার করে দিয়ে আসবেন, বয়স্ক লোক, আরে বেচারা খুব বিপদে আছে, খুব বিপদে আছে। আল্লাহ নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, কি প্রেম! আল্লাহু আকবার। স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করিয়েন না। আম্মা জান আয়েশার আল্লাহ নবীর কি প্রেম! আল্লাহু আকবার। এগুলো বলার ইচ্ছা ছিল না, কিন্তু বারবার বলতে বলা হয়েছে বলে বলছি, মেয়েদের ব্যাপার। আল্লাহ নবীর আয়েশার প্রেম যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন। বিশ্ব নবী বলছেন, আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি, আমি আরে আরে দেখেছি, আমি গোপনে গোপনে দেখে নিয়েছি, আল্লাহর নবী ওই গিলাসটার ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার যেন পানি পান করতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে যদি কখনো হাদিয়া চলে এসেছে, গোস্তগুলো খেয়েছি, হাড্ডিটা দস্তরখানের উপরে রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি, বিশ্ব নবী আমার ওই গোস্তের হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে তিনি খেতেন। এই প্রেম আছে? হ্যাঁ, আপনার স্ত্রী আপনার আটু খায়, হারামখোর বিড়ির গন্ধতেই ঘুম হয় না, সারাদিন ফুক ফাক করে বিড়ি টানছে। ও যে আপনার সাথে সংসার করে এটা আলহামদুলিল্লাহ পড়ে, আপনার যে মুখের গন্ধ, আল্লাহু আকবার। আবার কিছু লোক দেখছি ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, নামাজিরা তাড়াতাড়ি করে মসজিদে চলে আয়, হাইয়া আলাল ফালাহ, তোরা তোদের কল্যাণ বই নিয়ে চলে যা। আল্লাহ নবীকে এমন করে পদ্ধতিতে আজান শেখালেন, হাইয়া আলাস সালাহ, তোরা নামাজের দিকে মসজিদে আয়। শুধু যদি নামাজের কথা বলে বান্দা আসতে চাইবে না, ওই জন্য নবীকে বলা হলো তাদের একটা সংবাদ আপনি ভালো দেন। নবী আবার বলছেন, হাইয়া আলাল ফালাহ, তোরা নামাজ পড়বি, নামাজ শুরু পড়ে এমনিতে বাড়ি চলে যাবি না, তোরা তোদের কল্যাণটাকে বাড়ি নিয়ে চলে যা। আর ফজরের সময়তে বলা হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, মসজিদে চলে এসো। অনেক নামাজিকে এটা প্রয়োজন ছিল, নবীজি বলেছেন মিসওয়াক করতে হবে, দাঁতন করতে হবে। জি, দাঁতন করার কি সুন্নত কি সুন্নত নাই? ফজরের পরে তাহলে দাঁতন করতে করতে মসজিদে আসা উচিত ছিল। ও দাঁতন বাদ দিয়ে বালিশের তলায় বিড়ি দেশলাই ছিল, একটা বিড়ি ধরিয়ে হারামখোর মসজিদের গেটে ফেলে মসজিদের ভিতরে ঢুকছে। মানে ফেরেশতারা উল্টো পাল্টা হয়ে যাবে যে কোন মাল ঢুকছে, এটা মুখের গন্ধ, বাসি মুখে বিড়ি পান করে ঢুকছে। আল্লাহু আকবার। এইরকম লোক মেটে কোন এলাকায় নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে?
হ্যাঁ খবরদার। তবে একটা কথা বলে রাখছি, সেটা শুনে নেন, ওদের পাল্লা বেশি পড়বেন না, মেয়েদের পাল্লা বেশি পড়িয়েন না। কত লোককে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে বইয়ের টেনশনে, কত লোককে দেখেছি, আমাদের গ্রামেও দেখেছি, অনেক জায়গাতে দেখেছি। খুব সাবধানে থাকবেন। তবে আল্লাহর নবীর স্ত্রীরা নবীজিকে যতটা ভালোবাসতেন আপনি ততটা জীবনেও ভালোবাসাতে পারবেন না। পারবেন? পারবেন না। এই দেখুন নবীর আর একটা কথা শুনে দেখুন, এই দুটো কথাতে কেমন ঝগড়া লেগে যায়। বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কম। দ্বিতীয় কারণ হলো ষোলো সমাচার না শুকরিয়া করে ও গনিয়ামত আমার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী এই জায়গাতে তিনটে দোষের কথা বলছেন, তার মধ্যে একটা কথা বলছে নারী জাহান্নাম চলে যাবে। তার একটা কারণ হলো এটা, অল্প জিনিসে তাদের কোনোদিন মন ভরে না। অল্প জিনিসে মেয়েদের মন ভরে? জীবনও ভরাতে পারবেন না। আমি বাপের এক বেটা, এই কালকে বাংলাদেশ চলে যাবো ইনশাল্লাহ। আজকে ইন্ডিয়ার এই লাস্ট প্রোগ্রাম, তা কালকে বাংলাদেশ চলে যাব, আজকে মেটে কোনা লাস্ট। তা যেখান থেকে যাই শাড়ি জামা কাপড় সব কিছু ওর লেগে কিনে আনি। কিন্তু যদি কখনো 2-4 মাস পরে বাড়ি গিয়ে বলি, কই গো চলো না একটু বেড়াতে যাই কোথাও, তো আমার স্ত্রী আমাকে বলে, ভালো শাড়ি নেই, কি পরে যাব? ওরে, তোকে 100টা শাড়ি বছরে কিনে দেওয়ার পরেও ভালো শাড়ি নাই, এর নাম নারী। কি বলছি বুঝতে পারছেন না? সব কিছু দিবেন, তারপরে বলবে ভালো না, তারপরে বলবে ভালো না। দুই, আমরা বর্তমানে নারীরা স্বামীদের খিদমত করছে না, এদের মন খুব খারাপ। নবীজের স্ত্রীদের মন ছিল অল্পতে সন্তুষ্ট হতেন, এখনকার মেয়েরা হয় জীবনেও হবে না। স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার বোন আসমা জিজ্ঞাসা করছেন, বোন নবীজির সঙ্গে বিবাহ করার পরে কেমন চলছে? আসমা বলছে, আলহামদুলিল্লাহ, তবে পরপর কোনোদিন আমাদের বাড়িতে 2 দিন 3 দিন উনুন জ্বলে না, তবু কোনোদিন অভিযোগ ছিল না, কোনোদিন অভিযোগ ছিল না। আর আপনার স্ত্রীর মন জয় করতে পেরেছেন? জীবনে আপনি পারবেন না, এর নাম নারী। এ আপনাকে ভালোবাসে। তবে একটা কথা বলে রেখে যাচ্ছি, ওর পাল্লায় যেন একেবারে মোহিত হয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে 12টা বাজিয়ে দিবে। মাঝখানে একটা কথা বলে রাখছি, ওদের চরিত্রটা কেমন সেটা আপনাকে বলে দিচ্ছি। এটা আমার একজনের কাছে শেখা, ওই জন্য আপনাকে বলছি। যারা বসে আছেন ধীর স্থির ভাবে বসুন। একটা স্কুলের হেডমাস্টার, বুঝলেন, ঘুম পেয়ে যাচ্ছে আপনাদের, ছেড়ে দেবো? ছেড়ে দিই না। একটা স্কুলের হেডমাস্টার দেখবেন শীতকালে হাঁসের গায়ে চর্বি হয়, তাই না? হাঁসের গায়ে চর্বি হয় না, শীতের দিনে বেশি করে খায়। তাই স্কুলের হেডমাস্টার ওর বউকে বলেছে যে বাজার থেকে একটা হাঁস কিনে আনি, আজকে একটু জবাই করে রান্না করবে, ভালো করে খাবো। জুম্মার দিন সেদিন তা বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে, জবাই করেছে, রান্না বান্না রেডি করার আগে মাস্টার বলছে, এক কাজ করো, রান দুটো আমাকে দিবে, বাকিগুলো তোমরা সব খেলবে। তা ভালো, মাস্টার নামাজ টামাজ পড়ে এসেছে। এখন ওর স্ত্রী রান্না করতে করতে ভালো সেন্ট উঠছিল, একটা ঠ্যাং খেয়ে নিয়েছে, ভালো সেন্ট উঠছিল। এখন মাস্টার এসেছে, পিয়ালা করে দিয়েছে মাস্টারের সামনে মাংস। তা মাস্টার হাত দিয়ে দেখে বলছে, কি ব্যাপারে একটা রান কেন, লেগ পিস একটা কেন? ওর স্ত্রী তখন খুব মুখ দেখিয়ে বলছে, তোমাকে চাকরি দিয়েছিল বলো তা? বলছে কেন? বলছি সত্যি খ্যাপা বলি তুমি চাকরিটা পেয়েছিলে, তোমার কাছে কারা পড়ে তারাও খ্যাপা, তুমিও খ্যাপা। বুঝি কেন? বলছে হাঁসের আবার কটা ঠ্যাং হয় যে তোমায় 2টো রান দিতে হবে? তুমি জানো না হাঁসের একটা ঠ্যাং হয়? তোমার মাস্টার তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, হাঁসের 2টো ঠ্যাং হে? তখন ওর স্ত্রী বলছে, বুঝো না কিছু, বোকানো দেখিন। বলছে না, হাঁসের 2টোই ঠ্যাং। ওর স্ত্রী বলছে না, একটা ঠ্যাং। ওর স্ত্রী বলছে, একটা যদি প্রমাণ করতে না পারি তোমার ভাত খাবো না। আর মাস্টার বলছে, আমিও যদি 2টো প্রমাণ করতে না পারি, আমিও বলছি তোর মতো হস্তিনী মেয়েকে নিয়ে সংসার করবো না। দুইজনে খুব ঝামেলা লেগে গেছে।
এখন দুজনে রাস্তা দিয়ে হাঁটছে, হাঁসের ঠ্যাং দেখা দেখি হবে। এখন শীতের সময় দেখবেন পুকুর পাড়ে হাঁস একটা ট্যাঙ্গে দাঁড়িয়ে থাকে, দেখেছেন? ওর স্ত্রী তখন মাস্টারকে বলছে, হে মাস্টার দেখো কি অবস্থা, দেখো। মাস্টার বলছে, আস্তাগফিরুল্লাহ, কঠিন ব্যাপার। সত্যি তো তাহলে তাই, আমি হেরে গেলাম। মেয়েদের বুদ্ধি কেমন, ওদের ফাঁদে পড়বেন না, আপনাকে বলে দিচ্ছি আমি। নিয়ে মাস্টার তারপরে হেরে গেছে, মন মাতি খুব খারাপ। মাস্টার তো শিক্ষিত লোক, ও দেখছে এটা তো হতেই পারে না। ও তখন বাড়িতে মন খারাপ করে যাওয়ার সময় একটা ছোট্ট ইট নিয়ে ওই হাঁসের দিকে ছুঁড়ে দিয়ে বলছে, হাঁস, যেই বলেছে দুটো ঠ্যাং বার করে ছুটছে। তখন মাস্টারের স্ত্রী বলছে, এই জাহান্নামী মেয়ে, দেখ কটা ঠ্যাং। মাস্টারের স্ত্রী বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা বলে এতক্ষণ কটা ঠ্যাং ছিল? বলছে এতক্ষণ একটা ছিল। বলছে দুটো হলো কি করে? বলছে ইট মেরেছি তাই হয়েছে। মাস্টারের বউ তখন বলছে, তুমি বাজারে যে হাঁসটা কিনেছিলে ওটা কি ইট মেরে কিনেছিলে? বলছে না, ইট মেরে কেনা হয় নাই। বলছে তাহলে ওই মালটার একটাই ছিল। এদের বুদ্ধি কঠিন, এদের ফাঁদে যে পড়েছে তাহলে 12টা বেজে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? চলুন, নবীজি বলেছেন আহসানাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করবে মায়েরা, ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করবে, জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। শুধু জান্নাত যাবে না, নবীজি বলেছেন তাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআতুন, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে, পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না, কেউ তোমাকে বাধা দিবে না। কিন্তু নবীজি পুরুষের ব্যাপারে এই কথাটা বললেন না, পুরুষের ব্যাপারে কথা বললেন না, নারীদের জন্য স্পেশাল। চলুন, আপনারা ভালো কাজ করতে চান, আর একটা ভালো কাজ বলে দিই আপনাদেরকে, বলে দিব। হ্যাঁ চলুন, আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে। কি ছেলে? একদম দেহাতি কনভার্ট মুসলমান, সবেমাত্র টাটকা ঈমান এনেছে, টাটকা ঈমানদার লোক আল্লাহর নবীর কাছে এসেছেন। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী আমি একটু জান্নাত যেতে চাই, আমি জান্নাত যাব, আমাকে কিছু আমলের কথা আপনি বলে দেন তো। বিশ্বনবী বললেন, তা'বুদুল্লাহ, তুমি সর্বদাতে আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করে দিও না। শিরক বড় পাপ তো, এটা আমরা করব না ইনশাআল্লাহ। আমরা আহলে হাদিসরা এটা করি না, করি না। আহলে হাদিস হানাফি বলে কথা নাই, যারা জানে তারা করে না। শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরক। শিরক কত বড় পাপ, আপনাকে একটা জিনিস দেখাই। আমি মুমতাজুল ইসলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বোলপুর স্টেশনে, আর ওই জায়গাটাতে আব্দুল্লাহ বলে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমরা দুজন। আমি এক গ্লাস চা পান করছি, হাতে আছে একটা বিস্কুট, এক গ্লাস চা একটা বিস্কুট। প্ল্যাটফর্মে দেখবেন অনেক কুকুর ঘুরে ঘুরে বেড়ায় না? আচ্ছা বলুন তো, কুকুরটা ঘুরতে ঘুরতে ও খালি হাতে দাঁড়িয়ে আছে, আর আমার হাতে চায়ের কাপ আর একটা বিস্কুট। বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে কার কাছে দাঁড়াবে? আমার কাছে দাঁড়াবে, কারণ কুকুর জানে যে মুমতাজুলের কাছে দাঁড়ালে একটু কিছু পাওয়া যেতে পারে, একটু কিছু পাওয়া যেতে পারে। এই কারণে কুকুর জানে যে কার কাছে গেলে খাদ্য খাবার পাওয়া যায়, কিন্তু বর্তমানে কিছু মানুষ জানে না, জানে না, কিছু হলেই চলে যাচ্ছে শিরকের দরজায়। আল্লাহু আকবার। আর এক শ্রেণীর হুজুররা তো ফাঁদ পেতেই আছে, ফাঁদ পেতে আছে না, ফাঁদ পেতেই আছে। আল্লাহু আকবার। এমন করে ফাঁদ পেতেছে তে মুখে বলা যাবে না। শিয়ালদা স্টেশনের পাশে দেখবেন লটারির দোকান আছে অনেক, যদি কখনো যান দেখতে পাবেন। আর দুটো একটা লোক দেখবেন টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে। তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি, আর নুরুল ইসলাম সাহেব জানে আমি ছোট থেকে খুব বদমাশ, কিন্তু খুব বদমাশ, খুব মারা মেরেছেন উনি। আল্লাহ এখন এই জায়গায় পৌঁছে দিয়েছে। এই যে যিনি দেখতে পাচ্ছেন আমার বাপজি নুরুল ইসলাম ফাইজি সাহেব, প্রচুর মারও খেয়েছি, যেমন বদমাশও করেছি, আর আল্লাহ এই জায়গায় পৌঁছে দিয়েছে। তো মাদ্রাসায় পড়তে পড়তে একদিন শিয়ালদা স্টেশনে একটা লোককে বলছি খাঁচা করে টিয়া পাখি নিয়ে বসে আছে, যে ভাই এই টিয়া পাখির সিস্টেম কি? বলছে হাত দেখে সব বলে দিতে পারি, হাত দেখে সব বলে দিব। তো আমার হাতটা দেখো, তখন অত বুঝি না তো হাত দেখানো পাপ কিনা। হাতটা দেখিয়েছি, তা বলছে তুমি যাকে চাইছো অচিরেই তাকে পেয়ে যাবে। তাহলে এটাই তো আমি চাইছি, মনে মনে বলছে আর কি। বলছে তুমি যাকে চাইছো তাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, আমি এমন তাবিজ দিয়ে দেবো জানলা ভেঙে চলে আসবে। বাহ, তাহলে তো তাবিজ নিতেই হবে।
তখন আমি ওই লোকটাকে বলছি, আমি তো বদমাশ ছেলে, ও জানে না যে মাদ্রাসায় পড়া ছেলে কি চিজ হয়। ওকে আমি বলছি, তাহলে বাবা এক কাজ করুন তো দেখি, হাত দেখে বলে দাম তো লটারির দোকানে এতগুলো টিকিট আছে, কোনটায় ফার্স্ট প্রাইজ আছে, ওইটা কাটবো। বলছে ওইটা বলা যাবে না, যে পাক্কা চিটিংবাজ। কি বলছি বুঝতে পারছেন না? ও আমার জীবন সঙ্গিনী আমার কাছে আসবে এটা টিয়া পাখি দিয়ে বলে দিতে পারছে, আমার কি হবে না হবে বলে দিতে পারছে। আর কোন লটারিতে ফার্স্ট প্রাইজ তুমি এটা বলে দিতে পারবো না? হ্যাঁ, চিটিংবাজ না তো কি বলুন। একদম আপনাদের এলাকাতেও কিছু আছে এরকম ভণ্ড, টাকা ইনকাম করছে, করছে না? করছে। আল্লাহু আকবার। একদম দূরে থাকবেন, শিরক মারাত্মক বড় পাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন একটা দল আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত। তা এসেছেন 10 জনের একটা লোক দল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বায়াত গ্রহণ করলেন, একজনকে করলেন না। এই 9 জন তখন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাদের 9 জনের বায়াত গ্রহণ করলেন, একজনকে কেন ছুটি দিলেন, একজনের কেন বায়াত গ্রহণ করছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো, এই দেখো দেখতে পাচ্ছ ওর হাতে তাবিজ বাঁধা আছে, এই কারণে আমি ওর হাতে হাত দিব না, ওর হাতে হাত দিব না। তা ওই 9 জন তখন একজনকে বলছে, তাড়াতাড়ি করে নবীজি যেটা অপছন্দ করে তুমি তাবিজটাকে খুলে এসো। তখন লোকটা তার হাতে যেটা লাগানো ছিল সেটা খুলে আসার পরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, তখন আল্লাহ নবী বায়াত গ্রহণ করলেন। তার মানে বোঝা গেল শিরক মারাত্মক বড় পাপ। মারাত্মক বড় পাপ কি পাপ নয়? এর থেকে দূরে থাকতে হবে।